তো গাইস, প্রভাস প্রভাসের যে আপকামিং ফিল্ম রাজা সাব, তো যে মুভিটা ভাই আমাদের মূর্তি ডিরেক্ট করছে, আর এই মুভিটা ভাই আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ভাই প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। তো আই থিঙ্ক এই মুভিটা হয়তো মাস লেভেলের, সেই ভাই গ্র্যান্ড লেভেলের একটা মুভি হবে, ঠিক আছে, যেটা আই থিঙ্ক অডিয়েন্সকে ভালো রকম এন্টারটেইন করতে পারবে। এবার বিষয়টা হচ্ছে ভাই, প্রভাস এই মুভিটার জন্য তার নাম চেঞ্জ করে ফেলেছে। তো দ্য থিং ইজ, তো অনেকেই এটা নোটিস করেনি, অনেক ফ্যান্স বলো, অনেক দর্শক বলো, হোয়াট এভার, অনেকেই এটা নোটিস করেনি যে ভাই প্রভাসের যে পোস্টারটা আছে রাজা সাহেবের, সেখানে প্রভাসের যে নামটা প্রিন্ট করা হয়েছে, লেখা হয়েছে, সেই নামটা তোমরা যদি লক্ষ্য করে দেখো ভাই, সেখানে একটা এসের জায়গায় দুটো এস আছে। প্রভাস নামটাতে দেখবে তোমরা একটা এসের জায়গায় দুটো আছে। এবার ভাই এটা আই ডোন্ট নো কী কারণে সে এটা করেছে, কোনো অন্ধবিশ্বাস অর হোয়াট এভার, আই ডোন্ট নো, বাট ভাই এরকম একটা বড় মুভি যেটা ভাই প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে হয়েছে, যেটা ভাই এই গ্র্যান্ড লেভেলে বানানো হয়েছে, সেটাতে ভাই কোনো পোস্টারেতে এরকম নেম স্পেলিং তার লিড কাস্টের মোটেও ভুল কেউ করতে পারে না, ঠিক আছে। এটা আই থিঙ্ক জেনে শুনেই করা হয়েছে। তো এর পিছনে নিউমোলজি বলে একটা টার্ম আছে, সেটা তোমরা জানো। তো আই থিঙ্ক সেই কারণে হয়তো করা হয়েছে। এবার এটা কাইন্ড অফ একটা অন্ধবিশ্বাস বলা যেতেই পারে। বাট ভাই এই সব করে কি ভাই মুভি হিট করা যায়, বা এই সব করে কি কোনো কাজ সফল হয়? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট ভাই হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করে, বা তারা হয়তো এটাকে বিশ্বাস করে, তো সেই হিসাবে সেটার নামের পিছনে দুটো এস লাগিয়েছে। তো এই কারণে আমি বললাম যে ভাই প্রভাস নেম চেঞ্জ করেছে। নাও দ্য থিং ইজ, রাজা সাহেবের যে টিম মেম্বার আছে, তারা যে ভাই ভিন্ন জায়গায় যে পোস্ট করে বেড়াচ্ছে আর নল, সেখানে কিন্তু তারা প্রভাসের নামটা একটা এস দিয়ে মেনশন করছে। এবার ভাই পোস্টারেতে দুটো এস তারা অ্যাড করেছে। এবার ভাই এটা ওই নিউমোলজি যে টার্মটা আছে সেটাই হবে আই থিঙ্ক। তো কাইন্ড অফ অন্ধবিশ্বাস। এবার দেখা যাক যে প্রভাস রিয়েল কতটা এফর্ট পুট করেছে মুভিটার মধ্যে। তো সেটা তো ভাই তার স্কিলই বলবে, ঠিক আছে, তার মেহনতই বলবে সে কতটা ভাই এফর্ট লাগিয়েছে। সেটা তো ভাই মুভি দেখার পরেই আমরা বুঝতে পারবো। থোড়ি না ভাই একটা এক্সট্রা লাগিয়ে ভাই তুমি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে তোমার অ্যাক্টিংয়ের থ্রুতে বা মুভিটার থ্রুতে? আই ডোন্ট থিঙ্ক সো। বাট বলিউড বলো, টলিউড বলো, এখানে ভাই অনেকেরই অন্ধবিশ্বাস থাকে, ঠিক আছে, এই ধরনের কুসংস্কার তারা মেনেই থাকে মাঝে মাঝে। তো আমরা এটা আগেও দেখেছি আর দেখতেও পাচ্ছি। তো নাও লেটস সি মুভিটা কেমন হয়। বাকি এই ছিল একটা, মানে এটা মানে অনেকে নোটিস করে না, ঠিক আছে। তো এই খবরটা যখন উঠলো, তো আমার মনে হলো ভাই তোমরা কি নোটিস করেছিলে? যদি নোটিস করে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের কি মনে হয়, এইসব করে কি কোনো মুভিকে কি হিট করা যায়, বা কোনো কাজ কি সফল করা যায় আদেও, মানে নামের পিছনে একটা ওয়ার্ড অ্যাড করে বা একটা ওয়ার্ড কাট করে? আই ডোন্ট থিঙ্ক সো। তো তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।